কারা আমার ভিডিওতে। তো দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা চলে গেছিলাম বিয়ে বাড়ি। এই দেখো আমাদের বাড়ির বড় মেয়ে আর ছোট মেয়ে আর হচ্ছে আমি। এই যে তো আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম। এই যে আমাদের বাড়ির বড় মেয়ে তৃষা, আমার ভাসুরের মেয়ে, মানে আমাদের বাড়ির বড় মেয়ে। আর ওই যে আমার যা, আর আমার এই যে মেঘা পাগলি। তো মেঘা পাগলি দেখো কফি খাচ্ছে। তো সেদিনকে আমরা গেছিলাম আমার ননদের জায়ের মেয়ের বিয়েতে। তো অনেকদিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম, আর বেশিরভাগ আমার কোথাও যাওয়া হয় না। তো সেই বিয়েটা তার মিস করা যাবে না, যেতেই হবে। তো দেখো বিয়ে বাড়িতে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আর দেখো সব ফটো তুলছে। ওইখানে যা ভাসুরের ফটো তুলছে, এখানে ভেতরে কারা জানি ফটো তুলছে, ওদেরকে তো চিনি না। আর আমি এই যে আমিও একটু ছবি তুলে বেড়াচ্ছিলাম, তো একটু ভিডিও করছিলাম। তারপরে দেখো আমি একটু কফি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর আমি কফি খাচ্ছিলাম। তো বিয়ে বাড়ি গেলে কফি খাবো না, পকোড়া খাবো না, এটা কি হয়? তার জন্য একটু কফি খেয়ে নিচ্ছিলাম। আর আমার যা বলছে তুমি আবার কফি নিলে, তার মানে আমি দুটো কফি খেয়েছি। আর দেখো রাস্তার পাশেই এই যে আমাদের কাস্টরাঙ্গা বাজার, মানে ওখানেই ওদের বাড়ি। তো দেখো আর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে আমি একটু কফি খাচ্ছি। এই যে আমার যা এসে বলছে তুমি কটা খাচ্ছ? আমি বললাম দুটো। এই যে আমার যা, ঠিক আছে আমরা দুই যা, আমার দেওরের এখনো বিয়ে হয়নি। আর দেখো ভেতরে এই যে বিয়ের কোণে ফটোশ্যুট করা হচ্ছে, তো আমি একটু মানে পেছন দিয়ে গিয়ে ভিডিওটা করে নিলাম। তো বিয়ের কোণেকে কিন্তু হেভি দেখতে, সুন্দর, ও খুব সুন্দর মিষ্টি দেখতে, আর বয়সও খুব বেশি না, অল্প। তো দেখো কি দারুণ লাগছে। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে। আগে খাওয়া দাওয়া, তারপরে সব কিছু, কারণ কি নাহলে অনেক রাত হয়ে যাবে বাড়ি যেতে, তাই না? তার জন্য আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। আর দেখো এখন আর একটা নতুন নিয়ম, টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমার তো ভাই কি লজ্জা লাগে, কিন্তু কিছু করার নেই, ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই যে ননদ, ননদের বর, মানে সবাই আমরা আছি। তারপরে আমি বসে পড়লাম, আর প্লেটে পড়ে গেল হচ্ছে, মানে কি বলে ওইটাকে, শাটে, পনির শাটে না কি জানি একটা দিয়েছিল। আর এখানে ডাল দিয়ে দিয়েছে, আর ডালের সাথে বেগুনি। তারপরে দেখো মাছ পড়ে গেছে। তো খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল, রান্নাবান্নাগুলো সব অসাধারণ হয়েছিল। পুরো ভিডিও করতে পারিনি, কারণ কি আমার ভাসুর আমার টেবিলে বসেছিল, তার জন্য লজ্জা লাগছিল ভিডিও করতে, তাই ভিডিও করিনি। তারপরে দেখো পড়ে গেল স্যালাড, তারপরে চিকেন। তো যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে আমরা কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, ঠিক আছে? কারণ কি আবার টোটোতে সেই যে কাকুকে নিয়ে গেছিলাম তাড়াতাড়ি আসতে হবে। তো দেখো আমি একটা চিকেন লেগ পিস টানছিলাম, আর একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এই যে আমার ননদকেও একটু তুলে নিলাম। আর দেখো লেগ পিসটা এই যে কিছুটা খেয়ে রেখে দিয়েছি, বেশি মানে অনুষ্ঠান বাড়িতে না খাওয়া দাওয়াই যায় না। আর ওই যে আমার ভাসুর, ওই যে লাল কালারের, লাল না খয়েরি কালারের জামা পরা মেঘা আর ওর জেঠু এক জায়গায় বসছিল। তো তোমরাই বলো ভিডিও কি করা যায়? তারপরে দেখো এইখানে দাঁড়িয়ে আছে সবাই বরের জন্য। তো আর আমরা চলে এসেছিলাম সেই সময় বাড়িতে। সবাইকে বাই।